ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম হলো আমাদের পূর্ণাঙ্গ জীবন বিধান। এমন পূর্ণাঙ্গ, পৃথিবীতে একজন মানুষের জন্মের পূর্ব থেকে মৃত্যুর পর পর্যন্ত এমন কোনো অপশন ফাংশন, এমন কোনো দিক নাই যেখানে ইসলাম আমাকে স্পষ্ট নীতিমালা দেয় নাই। যেমনটি বলতেছিলাম, পৃথিবীর যত মানুষ পৃথিবীতে এসে কিছুদিন বন্ধুরা আমার দুনিয়াতে বসবাস করার সুযোগ পেয়েছে, এই রকমের প্রতিটি মানুষের জীবনে দুঃখ আছে, আনন্দ আছে, কষ্ট আছে, আরামও আছে। বন্ধুরা আমার, কোনো মানুষ দুঃখ পেলে, কষ্ট পেলে চোখ থেকে পানি আসে, কান্না এসে যায়। কোনো মানুষ সুখ পেলে, আনন্দ পেলে তখন বন্ধুরা আমার অজান্তেই হাসি চলে আসে। এই যে দুঃখ বেদনা পেলে কোনো মানুষ কান্না করবে, কান্না করতে গেলেও ইসলাম মুসলিমকে অপশন দিয়েছে। মুসলিম, তুমি যেহেতু মুসলিম, সঙ্গত কারণে তুমি যেমন তেমন কান্না করতে পারো না। তোমার কান্নার উপরেও ইসলাম নীতিমালা দিয়েছে। অধিক আনন্দের কারণে তুমি আত্মহারা হয়ে যে আনন্দ করবে, হাসবে, হাসতেও তোমাকে ইসলাম নীতিমালা দিয়েছে। যেমন তেমন হাসি তুমি মুসলমানের দ্বারাই সম্ভব না। ইসলাম হাসার ব্যাপারে নীতিমালা দিয়েছে, ইসলাম কান্না করার ব্যাপারে নীতিমালা দিয়েছে। আপনি পড়ে দেখেন বন্ধুরা আমার, কিতাব পড়ে দেখেন, এই পৃথিবীতে যত মানুষ হাসি দেয় তামাম হাসিগুলি বন্ধুরা আমার তিন প্রকার। একটা হলো জেহেক, আর একটা হলো তাবাসসুম, আর একটা হলো কাহকাহা। একটা হলো জেহেক, মুস্কি হাসি, এই হাসিটা হলো সুন্নত। আর একটা হলো তাবাসসুম, একটা হলো তাবাসসুম, এটা বন্ধুরা আমার মুস্কি হাসি, এটা হলো সুন্নত। আর একটা হলো জেহেক, অল্প আওয়াজ হবে, এটা বন্ধুরা আমার জায়েজ। কিন্তু অট্ট হাসি, কাহকাহা, ইসলাম কারো জন্য অট্ট হাসির অনুমোদন দেয় নাই। আনন্দ তোমার যতই আকাশ ছোঁয়া হোক না কেন, তুমি আনন্দ করো, হাসি দাও, কিন্তু খবরদার অট্ট হাসি দিও না, কাহকাহা করো না। বিলখুসুস মুসলিম নারী, তুমি তো কাহকাহা করতেই পারবে না। কাহকাহা তো এমন একটা হাসি, যেই হাসিটা যদি কোনো একজন মুসলমান নামাজরত অবস্থার ভিতরে দেয় তাহলে তার নামাজ থাকে না যায়। আরো একটু জোরে বলেন, নামাজ থাকে না যায়। শুধু কি নামাজ যায় না, ওর সঙ্গে আরো একটা যায়। কথা বলেন না ভাইজান? অট্ট হাসি দিলে কি যায়? আরো জোরে বলেন, কি যায়? শুধু নামাজ যায় না, আর একটাও যায়। নামাজের আগে যেটা নিয়ে আসছিলেন সেটাও যায়। আশ্চর্য কথা, আমি এদিকে তাকাইলে, ওই দিকে তাকাইলে, কথা বললে, আমি গল্প করলে আমার শুধু নামাজ যায়, অজু যায় না। কিন্তু কহকহা হাসি দিলে, কথা বলেন না কেন ভাইজান? কহকহা হাসি দিলে, অট্ট হাসি দিলে নামাজ তো যায় যায়, অজুও যায়। কহকহা হাসি এমনই এক বস্তু। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলেন আল-ইয়াউম, আজকের এই দিন। কোন দিন একটু পরে বলি। আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতটাকেও তোমাদের জন্য পূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, একমাত্র ইসলামকেই দিন হিসাবে তোমাদের জন্য মনোনীত করলাম। এ হলো একেবারে সরল সহজ তর্জমা। তো আমরা এতটুকুন জানলাম, রব্বুল আলামিন একটা দিনের কথা উল্লেখ করে বললেন আজকের এই দিনে। সেই দিন কোন দিন? এখানে আকসার উলামা এবং তালাবা আর সাধারণ মানুষও আছেন, আলহামদুলিল্লাহ। সেই দিন হলো আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একটু সবাই জবান খুলে পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বিদায়ী হজ জুমাবার
আরাফার দিনে, আরাফার মাঠে, আসরের পরে এই আয়াতটা নাজিল হয়েছে। ওই দিনের কথা আল্লাহ তাআলা বলতেছেন যে আজকের এই দিনে আকমালতু লাকুম, তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম তোমাদের দিনকে। প্রশ্ন আসে, তাহলে অতীতের নবীদেরকে যে আল্লাহ দিন দিয়েছিলেন সেই দিন কি অপূর্ণ ছিল? না, পৃথিবীর কোন নবীকে আল্লাহ অপূর্ণ দিন দেন নাই। মনে রাখতে হবে একটা কথা, আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের দিন একটা, তার নাম, আর একটু জোরে বলেন, তার নাম ইসলাম। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিন, ইসলাম ছাড়া অন্য কোনো দিন যদি কেউ অন্বেষণ করে তাহলে সেটি কখনো গ্রান্টেড না, গ্রহণযোগ্য না। রব আরো বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে দিন আল্লাহর নিকটে একটাই, সেটি কি? কথা বলেন, সেটা কি? মনে রাখবেন, সমস্ত নবীদের দিন একটা, ইসলাম। তবে ওই দিনের সংবিধান এক রকমের ছিল না। এক এক নবীর দিনের সংবিধান ছিল এক এক রকমের, কিছুটা ভিন্নতা ছিল। দিনের সংবিধানকে শরীয়ত বলা হয়। দিনের ধর্মের সংবিধানকে কি বলে? শরীয়ত। সমস্ত নবীর দিন একটা, শরীয়ত কি একটা না ভিন্ন ভিন্ন? ভিন্ন ভিন্ন। আমরা প্রত্যেকেই জানি কোন নবীর শরীয়তের মধ্যে ইফরাত ছিল, কোন নবীর শরীয়ত ছিল তাফরীদ। আর আমাদেরকে যেটা দেওয়া হয়েছে সেটা হলো বাইনাল ইফরাত ওয়াত তাফরীদ, মুতাদিল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুতাদিল শরীয়ত আমাদেরকে দেওয়া হয়েছে, অতিরঞ্জিত নাই, বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। যেমন আপনারা সবাই জানেন, এক নবীর যুগের শরীয়ত, ইসলামের যে আইন ছিল, সংবিধান, সেই সংবিধানে ছিল কারো কাপড়ে যদি কখনো ময়লা লেগেছে, মানে নাপাক লাগছে, তাহলে এটা কিয়ামত পর্যন্ত ধৌত করলে আর পাক হবে না। কি করতে হবে? যেই অংশটুকুন ময়লা নাপাক লেগেছে ওটা কেটে ফেলে দিতে হবে। এটা একটু কষ্টকর। আর এক নবীর শরীয়তে ছিল কি, কারো শরীরে যদি নাপাক লেগে থাকে তাহলে এটা ধুইতেই হবে না, এটা নিয়েই নামাজ কালাম চলবে। এটা বেশি শিথিল। ঠিক বললাম না? ঠিক বললাম। এখন একজনের ছোট বাচ্চার পায়খানা নিয়ে আসছে কাপড়ে, আর একজন মধ্যবয়সীর পায়খানা নিয়ে আসছে, আর একজন নিয়ে আসছে বড় বাচ্চা, একজন পেশাব, আর একজন গরুর পেশাব। এতগুলি লোক এক জায়গায় জামাতে সামিল হইলে তাহলে মজমুয়া গন্ধ হয়ে যাবে। ঠিক বললাম না? মজমুয়া আতর একটা আছে না, আপনারা কি কোনোদিন লাগাইছেন মজমুয়া আতর? আমার কাছে একটা ছিল, আমি একজনকে হাদিয়ে দিয়ে দিছি। এটা মজমুয়া গন্ধ হয়ে যাবে। আমি বলতে চাইতেছি যেটা, সেটা হলো নবীগণের দিন একটা ছিল, তবে দিনের সংবিধান ভিন্ন ভিন্ন ছিল। যেই সময়ের মানুষের জন্য যেই সংবিধান প্রযোজ্য, মানুষের জন্য আসান, মানুষের জন্য প্রয়োজন, রব্বুল আলামিন সেই সময়ের মানুষের জন্য সেই জাতীয় সংবিধান দিয়েছেন। কোন মানুষের জন্য ইফরাত দরকার ছিল, তাদেরকে ইফরাত দিয়েছেন। কোন মানুষের জন্য তাফরীদ প্রয়োজন ছিল, তাদেরকে তাফরীদ দিয়েছেন। আমাদেরকে যেটা দিয়েছেন সেটা বাইনাল ইফরাতি ওয়াত তাফরীদ, মুতাদিল। তবে রব্বে কারীম আমাদেরকে এই সংবিধান দিয়ে এ কথা স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নামা ইউরিদুকুমুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আমি যে সংবিধান তোমাদেরকে দিলাম, অতীতে যা দেওয়া হয়েছে সেগুলিও বান্দাদের দিকে লক্ষ্য করেই, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত। বান্দাদের
উদ্দিকে লক্ষ্য করেই রব্বে করিম আমাদেরকে সংবিধান দিয়েছেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত। আমার মূল কথা ছিল সমস্ত নবীগণের দিন একটা, তবে সমস্ত নবীগণের দিন অপূর্ণ ছিল না, সমস্ত নবীগণের দিন শরীয়ত পূর্ণ ছিল। আর আমাদেরকে যে দিন আর শরীয়ত দেওয়া হয়েছে এটা পূর্ণ না, এটা হলো পরিপূর্ণ। কথা বলেন, আমাদের দিন কি পূর্ণ না পরিপূর্ণ? পরিপূর্ণ। পূর্ণতার পরেও পূর্ণতার একটা অপশন থাকে, সেটা হলো পরিপূর্ণ। পরিপূর্ণতার পরে আর কোনো অপশন থাকে না। সঙ্গত কারণেই রব যখন বিদায়ী হজের ওই টাইমে এই আয়াত নাজিল করে পৃথিবীর মানুষকে জানায়া দিলেন, সিলগালা করে দিলেন যে এই আজ পর্যন্ত দিন পরিপূর্ণ করে দিলাম। সঙ্গত কারণেই এর ভিতরে নতুন কোনো কিতাব আর ঢোকার সুযোগ নাই, এরপরে নতুন কোনো শরীয়ত আসার সুযোগ নাই, এরপরে নতুন কোনো নবী আগমনের সুযোগ নাই, এরপরে নতুন আর রাসূল আগমনের সুযোগ নাই। কেন? আল-ইয়াউমা আকমালতু লাকুম, আজকের দিনে আমি পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণতার পরে যেটা আসবে ওটা এক্সেস, ওটা ওএসডি, ওটা কখনো ভিতরে ঢোকার কোনো সুযোগ নাই। সঙ্গত কারণেই আমার বিশ্বনবীজির পরে নতুন আর কোনো শরীয়ত আসবে না। পয়গম্বর একটা আসবেন, পুরাতন পয়গম্বর, উনি নতুন শরীয়ত আনতে পারবেন না। কেন? আকমালতু লাকুম দীনাকুম, পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এরপরে আর কারোটা দরকার নাই, প্রয়োজন নাই, পারমিশনও নাই। পুরাতন নবী যদি আসতে হয়, পুরাতন নবীও যদি এখন আসতে হয় এই শরীয়তের অধীনে, নতুন কোন শরীয়ত নিয়ে মুসাইলামাতুল কাদ্দাব, আসওয়াদে আনাসি আর গোলাম আহমদ কাদিয়ানির ঢোকার জায়গাই না। এরা ডুববে কোথায়? জায়গা থাকলেই তো ডুববে। জায়গা আছে নাকি? জায়গা নাই। এই জন্য তাম দুনিয়ার উলামায়ে কেরামের স্লোগান কাফের কাফের কাদিয়ানি কাফের। কথা বলেন, কাফের কাফের, আবার বলেন কাফের কাফের কাদিয়ানি কাফের। মুহতারাম হাজিরিন, আমরা বললেও কাফের, না বললেও কাফের, তবে যারা কাদিয়ানীদেরকে কাফের বলবে না তারাও কাফের। মুহতারাম হাজিরিন, কথা একটু ভালো করে বুঝবেন। সমস্ত নবীদের দিন পূর্ণ ছিল, আমাদের দিন, আর একটু জোরে বলেন, আমাদের দিন পরিপূর্ণ। এ কারণে পৃথিবীর কোন পণ্ডিত, আসমান থেকেও যদি নতুন কোন পণ্ডিত ইনটেক প্যাকেট থেকে দুনিয়াতে নাজিল হয়, তার জন্য ইসলামের ভিতরে নতুন কোন সিস্টেম আমদানি করার সুযোগ, আর একটু জোরে বলেন। এ কারণেই তো বাংলাদেশের সরকার, গভর্নমেন্ট বিশ্বনবীজির জন্ম উপলক্ষে ঈদ পালনের জন্য ছুটি ঘোষণা করলেও ওলামায়ে হক্কানি সেই ছুটি গ্রহণ করে কিন্তু ঈদ পালন করতে পারে না। নবীজির জন্ম উপলক্ষে কোন দেশের গভর্নমেন্ট যদি 1 মাসের ছুটি দেয় অসুবিধা নেই, তো 1 সপ্তাহের ছুটি ঘোষণা করে সমস্যা নেই। কিন্তু নবীজির জন্ম উপলক্ষে ধর্মের ভিতরে নতুন নামের কোনো ঈদ আমদানি করার সুযোগ নাই। কেন? তুমি যেই ঈদ আমদানি করেছো, এই ঈদ আমদানি হয়েছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত নাজিল হওয়ার পরে। সঙ্গত কারণেই সিলগালা লাগানোর পরে আর কিছু আনলে সেটা নিয়ে যাওয়া যায় না, সেটা রেখে যেতে হয়। আপনারা জানেন, যারা বিদেশের বাড়ি থেকে যারা দেশে আসেন, হজ করছেন, ওমরা করছেন, ট্যুরে গেছেন, বিভিন্নভাবে গেছেন, তো আপনাকে লাগেজ যে ফ্লাইটের টিকিট করেছেন ওই টিকিটের মধ্যে লেখা আছে হ্যান্ড ক্যারি করতে পারবেন কয় কেজি, আর বড় লাগেজ নিতে পারবেন কয় কেজি, লেখা আছে। আমি কাতার থেকে যখন আসতেছি অন্য কিছুই নিয়ে আসি নাই, শুধু কিতাব নিয়ে আসছি। কাতারের ধর্ম মন্ত্রণালয়ে আবেদন করলে লক্ষ লক্ষ টাকার কিতাব ফ্রি দেয়। তো আমি কিতাব নিয়ে আসতেছি, 2টা মাত্র তফসিরের কিতাব আনতেছি, কিন্তু যখন ওজনে গেলাম
ওই দেশের একজন সেনাবাহিনীর অফিসারকে সাথে করে নিয়ে গেছি। এরপরেও কাতার এয়ারওয়েজের আইন বড় কড়াকড়ি, সেটা হলো যতটুকুন পারমিশন আছে এর চাইতে 1 কেজি আমাকে বেশি দেয় নাই, শেষ পর্যন্ত ওখানে রেখে আসতে হয়েছে। দুনিয়ার এয়ারওয়েজের কোম্পানি তো রেখে আসা যায়, আর একজনকে নিয়ে পরবর্তীতে পাঠানো যায়, এই জাতীয় কোনো সম্ভাবনা আছে। তারপরেও যে রুলস আছে সেই রুলসের বাইরে গেলে বিড়ম্বনার শিকার হতে হয়, এক্সেস টাকা দিতে হয়। রব্বে কারীম যে রুলস দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এরপরে যদি তুমি উন্নত মানের সাইয়্যিদুল আয়াদও তুমি আমদানি করো, ধর্মের ভিতরে ঢুকাবার জায়গা নাই, ওটা ওএসডি করে রেখে দিতে হবে। ওটা ওএসডি, এটা নিয়ে আসার কোনো সুযোগ নেই। মুহতারাম হাজিরিন, যেই কথাটা হযরত মাওলানা রেজাউল করিম আবরার সাহেব বলতেছিলেন, সেই কথার দিকে আমি এখন যাচ্ছি। উনি কি বললেন? যে আমাদের দিন, আমাদের ইসলাম এমনই একটা সংবিধান দিয়েছে যে এইখানে পৃথিবীর কারো কাছ থেকে কোনো রকমের কোনো কিছু ধার আনার প্রয়োজন, আর একটু জোরে বলেন প্রয়োজন। এদেশের মুসলমানদের মেধা মস্তিষ্ককে ধোলাই করতে সক্ষম হয়েছে। আজকেও বাংলাদেশের এক সেলিব্রিটি ব্যারিস্টারের একটা আর্টিকেল, একটা লেখা আমি পড়লাম আজকে যখন আসতেছি মোবাইলে, পড়লাম, নাম নাই বলি, কারণ মোবারক এ মাহফিলে নাম বলার কি দরকার আছে? কাম বললে, থিওরি বললে, আর ওই থিওরি যে বলবে সেখান থেকে আমরা বেঁচে থাকলেই তো হয়ে গেল। উনি বলতেছেন যে ওনার বাবা একটা অনেক বড় ধার্মিক মানুষ ছিলেন, এবং উনি লিখতেছেন, ওখানে লেখা আছে যে ওনার ফ্যামিলিতে প্রতিদিন 6 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করা হতো। 6 ওয়াক্ত মানে 5 ওয়াক্ত ফরজ নামাজ এবং তাহাজ্জুদকেও নিয়মিত ওনারা পড়তেন। খুব ভালো করে বুঝবেন, তাই অবশ্যই অনেক ভালো মানুষ। তাহাজ্জুদের নামাজ তো অনেকেরই হয় না। কেন? তাহাজ্জুদ কি ফজরের নামাজের আধা ঘন্টা পরে হয় নাকি? আর একটু জোরে বলেন, ফজরের আগে হয় না পরে হয়? আগে হয়। তো এই নামাজ সবাই পড়তে পারে না, ফজর পড়াই কঠিন এখনকার মুসলমানদের জন্য। আমি ঢাকা শহরের এক ওল্ড টাউনে এক মসজিদে নামাজ পড়াইতাম। আমি একদিন গিয়ে দেখি ফজরের জামাতে প্রথম কাতারই পুরা হয় না। তো পরে আমি এক জুমায় বললাম যে আপনাদের ঢাকার মানুষের যে ঘুমানের অবস্থা, সিস্টেম, তাতে মনে হয় যে রব্বুল আলামিনের সাথে যদি আপনাদের কথা বলার কোনো সুযোগ এখন থাকতো, আপনার এই এলাকার লোকেরা আল্লাহর কাছে মনে হয় দরখাস্ত দিতেন, আল্লাহ ফজরের নামাজের টাইমটা বেলা ওঠার আগে না দিয়ে বেলা ওঠার পরে 10টার দিকে টাইমটা দিলে আমাদের জন্য একটু ভালো। মানে ম্যাক্সিমাম মানুষ শুইতে শুইতে ঘুমাইতে ঘুমাইতে 12টা বাজে, 1টা বাজে, যার কারণে ফজরের টাইমে আর জাগতে পারে না, সবাই মিলেই ঘুমায়। ফজরের সালাত যারা আদায় করে অনেক আছে, যারা ফজরের নামাজ পড়ে, আমাকেও আবার সেই ফতুয়া বলে। কি বলে তা জানেন? ওই যে এক হাদিসে নবীজি বলেন যে কেউ কোনো ব্যক্তি যদি নামাজের বিষয়টা ভুলে যায় অথবা ঘুমের ভিতরে নামাজের ওয়াক্তটা চলে যায়, তাহলে ফালইউসাল্লি ইযা ইস্তাইকাযা, তাহলে সে যখন জাগ্রত হয় সে যেন নামাজটা পড়ে নেয়। ও মনে করছে যে এটা কন্টিনিউ সিস্টেম, ও মনে করছে যে এটা কন্টিনিউ সিস্টেম, এটা যে বিশেষ অবস্থার জন্য। কথা বলেন, এটা কিসের জন্য? কথা বলেন। এই হাদিসটা হলো বিশেষ অবস্থার জন্য। কন্টিনিউ সিস্টেম কি? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। কন্টিনিউ সিস্টেম হলো রব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাতে নির্ধারিত টাইম দিয়েছেন, সেই টাইমকে দেখাবার জন্য জিবরাইল আমিনকে আল্লাহর রসুলের ঈদ দিয়ে ইমামতি করাইছেন 2 দিন। 2 দিন ইমামতি করায়া জিবরাইল আমিন বলেছেন, মা বাইনা হাদাইনিল ওয়াক্তাইন ওয়াক্তুল্লাকা লাকা ওয়া লি উম্মাতিকা। এই যে 2 দিন ফজরের নামাজ পড়াইলাম, এই একদিন এই টাইমে আর একদিন এই টাইম, এই 2টার মাঝখানে টোটাল টাইম আপনার উম্মত আর আপনার নামাজের টাইম। জোহরের 2 টাইম, এই 2টার মাঝখানে টোটাল যে কোনো এক টাইমেই হবে। আসরের 2 টাইম, এই টোটাল টাইমের মধ্যে পড়লেই হবে। মাগরিবের এতটুকুন এই পুরাটার ভিতরে পড়লেই হবে। ফজরের এতটুকুন এতটুকুনের মধ্যে পড়লেই হবে। মুহতারাম হাজিরিন,
তাহলে ওই হাদিসটা হলো বিশেষ অবস্থাতে কেউ যদি পড়ে যায় তাহলে সে কি করবে, এটা নবী আলাইহিস সালাম বলছেন। এক লোক আমাকে বলতেছে, সমস্যা নাই হুজুর, আমি ঘুম থেকে উঠে সাথে সাথে আগে নামাজটা পড়ে নিই ওয়াক্ত মোতাবেক। কথা বুঝছেন কি? উনি ওয়াক্ত মোতাবেক পড়ছেন। ওস্তাদ ছাড়া পড়লে যা হয় আর কি, ওস্তাদ ছাড়া শিখলে যা হয়। মুহতারাম হাজরিন, ওই ভদ্র ব্যারিস্টার বলতেছে ওনার বাবা নাকি বলতেন যে রাষ্ট্রের সাথে ইসলাম লাগানো যাবে না, রাষ্ট্র আলাদা জিনিস, ইসলাম আলাদা জিনিস। আপনারা কি আউযুবিল্লাহ বলবেন না, নাউযুবিল্লাহ বলবেন না, আলহামদুলিল্লাহ বলবেন, নাকি নীরবতা পালন করবেন? একটা কিছু বলবেন তো, কি বলবেন? তার মানে আপনারা এই থিওরিকে সাপোর্ট করেন। বাংলাদেশের সুশীল সমাজ নামে এক শ্রেণীর মানুষ আছে, সুফিবাদ নামে কিছু বড় বড় শিক্ষিত লোক আছে, যারা অনেক সময় টক শোতে এসে সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু তাদের মেধা মস্তিষ্কের ভিতরে আছে প্রকৃত ইসলাম হলো সুফিজম। প্রকৃত ইসলাম সুফিজম, সুফিজমটাই প্রকৃত ইসলাম। আপনারা এই ব্যাপারে আলহামদুলিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? আর একটু জোরে বলেন। মানে আপনারা আসলে আউযুবিল্লাহ বলবেন না, নাউজুবিল্লাহ বলবেন না, আলহামদুলিল্লাহ আপনারা আসলে বুঝতে পারতেছেন না, এই জন্য চিন্তা করতেছেন কোনটা বললে বা ভুল হয়, কোনটা বললে বা রাইট হয়। নাউজুবিল্লাহ বলেন। প্রকৃত ইসলাম কি শুধু সুফিজম? সুফিজমই শুধু ইসলাম? তাহলে কিছুক্ষণ আগে মাওলানা রেজাউল করিম আবরার সাহেব বলে গেলেন ইসলামের ভিতরে দণ্ডবিধি কয় প্রকার? কথা বলেন না কেন? এটি কি কোরআনের মধ্যে আছে না বাইরে কোথাও? আর একটু জোরে বলেন। ইসলামের ভিতরে অর্থনীতি আছে না নাই? এটি কি কোরআনে আছে না বাইরের ব্যাপার? রাষ্ট্র পরিচালনার বিষয় আছে না নাই? এটা কি কোরআনে না বাইরে? এটা কি আল্লাহর কথা না মোল্লাতন্ত্র? কথা বলেন না কেন? আল্লাহর কথা না মোল্লার কথা? আল্লাহর কথা। বরং আমি আপনাদেরকে সহজে বুঝবার জন্য বলতে চাই, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। একজন মানুষের জন্মের আগ থেকে মৃত্যুর পর পর্যন্ত এমন কোনো অপশন নাই, এমন কোনো ফাংশন নাই, এমন কোনো সাইড নাই, এমন কোনো দিক নাই, এমন কোনো বিভাগ নাই, এমন কোনো স্তর নাই, এমন কোনো এরিয়া নাই যেখানে ইসলাম মুসলিমকে স্পষ্ট নীতিমালা দিতে ব্যর্থ হয়েছে। নেই। কোথায় যাবেন? কোথায় যাবেন? একেবারে নিম্নমানের কয়েকটা কথা বলি। আল্লাহ পাকের রসুল এই জাতীয় ওয়াজ করেছেন, আমি ওই জাতীয় ওয়াজ আপনাদের খেদমতে করি। আল্লাহ পাকের রসুল বলেছেন ঈমানের 70-এর উপরে শাখা আছে। এ কথা বলে বললেন আলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে বললেন আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। সবচেয়ে উপরেরটা বললেন, সবচেয়ে নিচেরটা বললেন। তাহলে সবচেয়ে উপরের আর সবচেয়ে নিচেরটা বলার সিস্টেম বিশ্বনবীর থেকে আছে। তো আমি আজকে সবচেয়ে নিচেরটাই বলা শুরু করি। ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ, এই ইসলামের মধ্যে কোন মুসলিমকে কিয়ামতের আগ পর্যন্ত এপার ওপার দাদা বাবু আর সাদা চামড়ার কারো কাছ থেকে কোনো সভ্যতা আনার আমদানি করার প্রয়োজনও নাই, পারমিশনও নাই। প্রয়োজনও নাই। কথা বলেন, প্রয়োজনও নাই, পারমিশনও নাই। একেবারে সহজ কথা বলি, পৃথিবীর এমন কোনো মানুষ আপনি পাবেন না যেই মানুষটা পৃথিবীতে এসেছে, লম্বা টাইম বেঁচে ছিল, কিন্তু তার কোনোদিন দুঃখ হয় নাই। পাবেন কিরকম মানুষ? পৃথিবীর এমন কোনো মানুষ পাবেন না যে পৃথিবীতে এসেছিল, সে কোনোদিন শান্তি, সুখ, শান্তি, আনন্দ পায় নাই। পাবেন কি? আরে অত দূরে যাওয়া লাগবে কেন? এই তো ৩৬শে জুলাইয়ের আগের দিন আর পরের দিন হিসাব করলেই তো বোঝা যায়। এই বছরের জুলাই মাস গেছে কয় তারিখের জানি? আর একটু জোরে বলেন কয় তারিখে? আর একটু জোরে বলেন কয় তারিখে? ৩৬শে জুলাইয়ের আগের দিন আর পরের দিনের হিসাবটাই বলেন। ৩৬শে জুলাইয়ের আগের দিন পর্যন্ত এই দেশে যাদের চতুর্দিক থেকে হাই সিকিউরিটি ছিল, যাদেরকে পাহারা দিয়া রাখত, যাদের বাড়ির সামনে সরকারের জনগণের টাকায় প্রশাসন
বেতন হয়, সেই বেতনভুক্ত প্রশাসন যাদের বাড়ির চতুর্দিকে পাহারা দিত, মাত্র একটা দিনের ব্যবধানে আমরা কি দেখলাম? কেউ উড়াল দিয়ে গেল, কেউ আবার পালাইতে পালাইতে রাত্রি হওয়ার কারণে কোনো বেডশিট না পেয়ে কলা পাতা বিছায়া শুয়ে পড়ল, পরবর্তীতে খোদার মাইরে আক্রান্ত হয়ে নিচের পকেট হারায়। এরকম এই ঘটনা কি ঘটছে? আর একটু জোরে বলেন। ৩৬শে জুলাইয়ের আগের আর পরের ঘটনাটা আপনাদের খেদমতে বলতেছি। এগুলি মোল্লারা ঘটায় নাই। কথা বলেন না কেন? কারো পকেট চুরি করে না, নিচেরটাও না উপরেরটাও না। মোল্লারা এগুলা করেন। এগুলি হলো খোদার মাইরে ধরা পড়ছে। মাত্র কয়েকদিন আগেই তাদের ছিল হাই সিকিউরিটি, একদিন আগেই তাদের আস্ফালন ছিল আসমান ছোঁয়া। তারা তাদের বক্তব্যে যেন বুঝাইতে চাইতো যে রবও আমাদের সাথে মশওয়ারা করে কাজ করা লাগে। ভাবটা এরকম। এর চাইতে আর কঠিন শব্দ আমি ব্যবহার করতে পারবো না, তাই বললাম না, এতটুকুনি বললাম। মুহতারাম হাজিরিন, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সুখ না দুঃখ? হেসে হেসে গেলেন না কেঁদে কেঁদে গেলেন? আর একটু জোরে বলেন। হেসে হেসে যান নাই, কেঁদে কেঁদে গেছেন। মুহতারাম হাজিরিন, কেউ কাঁদার কারণে আমার আনন্দ আসে না, বরং কেউ যদি কাঁদে তাহলে আমি সেখান থেকে একটা সবক নিতে চাই। উনি কাঁদলেন কেন? আমি শুধু ওনার হাসিতে কান্নাতে আমি হাসবো না, এটা কোনো জ্ঞানী ব্যক্তির কাজ না। জ্ঞানী ব্যক্তির কাজ হলো ওনার কান্নাটা কেন, আমি যদি ওই কাজ করি ওই জাতীয় কান্না আমাকেও কাঁদতে হবে। লা তাবদীলা লিখালকিল্লাহ। সুন্নাতুল্লাহর কোনো পরিবর্তন নাই। এজন্য স্পষ্ট ভাষায় বলি, কয়েকদিন আগেও আপনাদের কুড়িগ্রামে এসে বলেছিলাম, এই পৃথিবীতে কেউ দম্ভ দেখাইতে নাই। রব বলেছেন আল কিবরিয়া ও রিদাই, অহংকার আমার চাদর, এটা স্পেশাল আমার অহংকার, স্পেশাল আমার চাদর। এই চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে তাহলে রব তাদেরকে আশ্রায়া আশ্রায়া টানাটানি করার মজা দেখায় দেয়। যে যত বড় দম্ভ দেখায় রব তাকে তত ছোট জিনিস দিয়া লাথি মেরে সরায়। ফেরাউনের কথা বলেছিলাম, ফেরাউন সবচেয়ে বড় দম্ভ দেখিয়েছিল। সে বলল আনা রব্বুকুমুল আলা। এই পৃথিবীতে কত মানুষই তো খোদার দাবি করলো, এদের ভিতরে আমি হলাম সবচেয়ে বড়। রব্বুল আলামিন তাকে শেষ করার জন্য কি ব্যবহার করছেন? লোহা, অ্যাটম বম, পারমাণবিক অস্ত্র। কি ব্যবহার করছেন? পানি। পানি বলেন, কি ব্যবহার করছেন? পানির আর এক নাম জানি কি? আবার বলেন, পানির অপর নাম জানি কি? যেই পানির অপর নাম জীবন, সেই পানি ফেরাউনের জন্য জীবন না মরণ? মরণ তো মরণ, মইরা আবার চিপে গেছে। কথা বলেন না কেন? রব্বে করিম জানায়া দিলেন, পানি যেই পানি জীবন, সেটা তোর মরণ। শুধু মরণ না, তোকে আমি এমন সিস্টেমে রেখে দেব যে তোর শরীরটা কেউ খাবে না, মাটিও খাবে না, পোকায়ও খাবে না। কেন? তোকে সুটকি করে রাখতে হবে, যাতে এই পৃথিবীর কেউ আর আমার অহংকারের চাদর নিয়ে টানাটানি করার সাহস না করে। কিছুদিন পরে আরো একজন অহমিকা নিয়ে দাঁড়ালো, তার নাম নমরুদ। রব্বুল আলামিন তাকে শায়েস্তা করার জন্য মিসাইল ফিট করছিলেন। আরো জোরে বলেন, কি পাঠাইলেন? যে মশাটা পাঠাইলেন সুস্থ না প্রতিবন্ধী? আর একটু জোরে বলেন। রবের সাথে রবের চাদর নিয়ে যে টানাটানি করে তাকে শায়েস্তা করার জন্য সুস্থ মশার দরকারও হয় না, রবের প্রতিবন্ধী মশাই যথেষ্ট। এরপরে কি অনেকদিন পরে আর একজন দম্ভ দেখাইল, নবীর সাথে ভাব দেখাইল, রসুলকে কষ্ট দিল। তার নাম আবু জাহাল। কথা বলেন, তার নাম কি? চেহারা অনেক সুন্দর ছিল, বুদ্ধির তো গ্যারেজ ছিল, সাগরই ছিল। এ কারণে তার নাম ছিল তো আর একটা, ওটা আমি বলতেই চাই না, যে নামে চিনি সেই নামেই বলি। এই আবু জাহাল এত বড় দাম্ভিকতা দেখাইল। রব্বুল আলামিন বলেন তো দেখি, তাকে শায়েস্তা করার জন্য আবু বকর, ওমর, ওসমান, আলীকে ব্যবহার করছেন। আরে এত বড় মানুষ কি আর এই কম বক্তের জন্য পাঠানো যায় নাকি? কাকে পাঠাইল?
মা বালককে পাঠাইলো, বালেগই হয় নাই। কথা বলেন না কেন? ছোট বাচ্চাদেরকে দিয়ে শেষ করে দিল। আমরা 26শে জুলাই, আগস্টে কি জুলাইতে কি দেখলাম? 24,000-এর যারা কি বলে 2024 বাংলাদেশে যারা দম্ভ দেখাইছে, রব্বুল আলামিন তাদেরকে শায়েস্তা করার জন্য বাবাদেরকে কাজে লাগায় নাই, পোলাদেরকে মাঠে পাঠিয়ে দিয়েছে। আপনারা গেছেন না আপনাদের ছেলেরা গেছে? আমাদের সিরাজগঞ্জের ভাষায় বলে গেদা গেদা। আমাদের সিরাজগঞ্জের ভাষায় কি বলে? ওই গেদা গেছে আর গেদি গেছে। গেদি মানে মেয়ে। আপনারা দেখলেন না, কোন মোল্লার মেয়ে যায় নাই, তাদের মেয়েরাই গেছে। কি বক্তব্য দিয়েছে? 1টা মারবা 10টা আসবো, 10টা মারবা 100টা আসবো, 100টা মারবা 1000টা আসবো। রব দেখায় দিলেন, দেখায় দিলেন। দম্ভ দেখাইলে কিন্তু অবস্থা এমন। এখান থেকে আমাকে যেই সবকটা নিতে হবে, আপনাকে যেই সবকটা নিতে হবে, সেটা হলো আমিও যদি দম্ভ দেখাই, আমিও যদি অহংকার দেখাই, আমিও যদি কি বলে ওর নাম দখলদারিত্ব শুরু করি, আমিও যদি চাঁদাবাজি শুরু করি, আমিও যদি জুলুম করি, আমিও যদি অবিচার করি, ব্যভিচার করি, খুন করি, গুম করি, তাহলে পরবর্তী সময়ে আমাকে শায়েস্তা করার জন্য গেদারেও পাঠাইব না। ওর তার ছোট যাদের যে আছে, এবারে তো ছেলেকে পাঠাইছে, পরে পাঠাবে নাতিরে। এই জন্য খবরদার, আমরা কেউ জুলুমের পথ বেছে নেব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কেউ জুলুমের পথ বেছে নেব, কখনোই জালেম হব না। প্রয়োজনে মজলুম হব, কোনোদিন জালেম হব। রাজি আছি? কোন মুসলমান তো দূরের কথা, কোন হিন্দুর উপরেও আমরা জুলুম করতে যাব না। কোন মানুষ তো দূরের কথা, কোন পশু পাখির উপরেও মুসলমান জুলুম করতে যায় না। বিশ্বনবীজির এক সাহাবীর ঘটনা শুনেন। হযরতে জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, পয়গম্বরের এক সাহাবী, নবীজির সাথে তার জীবনের প্রথম সাক্ষাৎকার বয়ান করেছেন, লম্বা হাদিস। ওইখানে একটা পর্যায়ে নবীজির কাছে বললেন, নবীজি আমারে কিছু নসিহত করেন। এরকম অনেক হাদিসে আছে, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, এমন নসিহত করেন ওগো নবীজি যে আমি যদি ওটা আমল করি সরাসরি জান্নাতে যেতে পারবো। নবীজি তাদেরকে ক্ষণে 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 যাকে যেমন তেমন নসিহত করেছেন। এই সাহাবীও নবীজিকে জিজ্ঞেস করেছিলেন, হুজুর আমারে কিছু নসিহত করেন। নবীজি বললেন, লা তাসুব্বান্না আহাদা, তুমি কাউকে গালি দিও না, কাউকে গালি দিও। সাহাবী বর্ণনা করেন, যেদিন নবীজির জবানে কথা শুনেছি কাউকে গালি দিও না, সেই দিন থেকে আমি কোনো মানুষকে তো দূরের কথা, কোনো ছাগলকে, কোনো ভেড়াকে, কোনো দম্বাকে, উটকে পর্যন্ত আমি জীবনে গালি দেইনি। আর আমাদের হুজুরদেরই তো অবস্থা জটিল। ফেসবুকে যা ভাষা লেখে, আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ, এই দিয়ে হবে কিনা সন্দেহ। আল্লাহ এর চাইতে আরো বড় শব্দ বলা লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। মুসলমান ভাইরা, আমার কথা ভালো করে বুঝবেন। আমার আজকের আলোচনার মূল জিনিসটা মাওলানা আবরার সাহেব বলে গেছেন। ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম হলো আমাদের পূর্ণাঙ্গ জীবন বিধান। এমন পূর্ণাঙ্গ, পৃথিবীতে একজন মানুষের জন্মের পূর্ব থেকে মৃত্যুর পর পর্যন্ত এমন কোনো অপশন ফাংশন, এমন কোনো দিক নাই যেখানে ইসলাম আমাকে স্পষ্ট নীতিমালা দেয় নাই। যেমনটি বলতেছিলাম, পৃথিবীর যত মানুষ পৃথিবীতে এসে কিছুদিন বন্ধুরা আমার দুনিয়াতে বসবাস করার সুযোগ পেয়েছে, এই রকমের প্রতিটি মানুষের জীবনে দুঃখ আছে, আনন্দ আছে, কষ্ট আছে, আরামও আছে। বন্ধুরা আমার, কোনো মানুষ দুঃখ পেলে, কষ্ট পেলে চোখ থেকে পানি আসে, কান্না এসে যায়। কোনো মানুষ সুখ পেলে, আনন্দ পেলে, তখন বন্ধুরা আমার অজান্তেই হাসি চলে আসে। এই যে দুঃখ বেদনা পেলে কোনো মানুষ কান্না করবে, কান্না করতে গেলেও ইসলাম মুসলিমকে অপশন দিয়েছে। মুসলিম, তুমি যেহেতু মুসলিম, সঙ্গত কারণে তুমি যেমন তেমন কান্না করতে পারো না।
তোমার কান্নার উপরেও ইসলাম নীতিমালা দিয়েছে। অধিক আনন্দের কারণে তুমি আত্মহারা হয়ে যে আনন্দ করবে, হাসবে, হাসতেও তোমাকে ইসলাম নীতিমালা দিয়েছে। যেমন তেমন হাসি তুমি মুসলমানের দ্বারাই সম্ভব না। ইসলাম হাসার ব্যাপারে নীতিমালা দিয়েছে, ইসলাম কান্না করার ব্যাপারে নীতিমালা দিয়েছে। আপনি পড়ে দেখেন বন্ধুরা, আমার কিতাব পড়ে দেখেন, এই পৃথিবীতে যত মানুষ হাসি দেয় তামাম হাসিগুলি বন্ধুরা আমার তিন প্রকার। একটা হলো জেহেক, আর একটা হলো তাবাসসুম, আর একটা হলো কাহকাহা। একটা হলো জেহেক, মুস্কি হাসি, এই হাসিটা হলো সুন্নত। আর একটা হলো তাবাসসুম বন্ধু, একটা হলো তাবাসসুম, এটা বন্ধুরা আমার মুস্কি হাসি, এটা হলো সুন্নত। আর একটা হলো জেহেক, অল্প আওয়াজ হবে, এটা বন্ধুরা আমার জায়েজ। কিন্তু অট্ট হাসি, কাহকাহা, ইসলাম কারো জন্য অট্ট হাসির অনুমোদন দেয় নাই। আনন্দ তোমার যতই আকাশ ছোঁয়া হোক না কেন, তুমি আনন্দ করো, হাসি দাও, কিন্তু খবরদার অট্ট হাসি দিও না, কাহকাহা করো না। বিলখুসুস মুসলিম নারী, তুমি তো কাহকাহা করতেই পারবে না। কাহকাহা তো এমন একটা হাসি, যেই হাসিটা যদি কোনো একজন মুসলমান নামাজরত অবস্থার ভিতরে দেয় তাহলে তার নামাজ থাকে না যায়। আরো একটু জোরে বলেন, নামাজ থাকে না যায়। শুধু কি নামাজ যায় না, ওর সঙ্গে আরো একটা যায়। কথা বলেন না ভাইজান, অট্ট হাসি দিলে কি যায়? আরো জোরে বলেন, কি যায়? শুধু নামাজ যায় না, আর একটাও যায়। নামাজের আগে যেটা নিয়ে আসছিলেন সেটাও যায়। আশ্চর্য কথা, আমি এদিকে তাকাইলে, ওই দিকে তাকাইলে, কথা বললে, আমি গল্প করলে আমার শুধু নামাজ যায়, অজু যায় না। কিন্তু কহকহ হাসি দিলে, কথা বলেন না কেন ভাইজান, কহকহ হাসি দিলে, অট্ট হাসি দিলে নামাজ তো যায় যায়, অজুও যায়। কহকহ হাসি এমনই এক বস্তু। মুহতারাম হাজিরিন, মুসলিম পুরুষের জন্যই অনুমতি নাই, সেখানে মুসলিম নারী, কথা বলেন। কিন্তু বর্তমানে বাংলাদেশের মুসলিম নারীর শতকরা 90 না 95-এর উপরে মুসলিম নারীরা তাবাসসুম আর জেহেক হাসি দিতেই পারে না। স্টার্টিংই কহকহ দিয়ে শুরু। কথা বলেন না কেন? বাসে উঠবেন, ট্রেনে উঠবেন, কোনো ইসে কাউন্টারে বসে থাকবেন, এমনকি বিমানের ভিতরে পর্যন্ত আমি সাক্ষী, আমি সাক্ষী। রাআইতু বিআইনাইয়া ওয়া সামি'তু বিউদনাইয়া, আমি এই চোখ দিয়ে দেখে, এই কান দিয়ে শুনে বলতেছি। ঢাকা থেকে চট্টগ্রাম যাব, ডোমেস্টিক এয়ারপোর্টের ওইখানে ইসে টার্মিনালে বসে আছি। পরবর্তীতে সম্ভবত ইউএস বাংলাতে আমরা উঠলাম, একসঙ্গে বেশ কয়েকজন উঠল। সম্ভবত মানে নিশ্চিত তারা একটা ইউনিভার্সিটির টিচার। তারা একটা এরিয়া পুরাটাই দখল করে নিল। আমি পাশেই বসা ছিলাম। আল্লাহ, বিমান যখন ফ্লাই করলো, যখন ফ্লাই করে তখন তো আবার বেল বাঁধতে হয়। উপরে যায় যখন স্থিতিশীল হয় তখন বেল খোলার সিগন্যালটা, বাতিটা বেজে ওঠে। এরপরেই এই যে গ্যালারিটাতে হাসা শুরু হলো, লক্ষ্য করে দেখলাম পুরুষের চাইতে নারীর হাসির আওয়াজটা আরো একটু বড়। একটা পর্যায়ে এমন আওয়াজ, এমন হাসি, আমি মোল্লা মানুষ, মোল্লা কি হার কাম পর এতরাজ, এজন্য দুঃখ কষ্ট যাই হোক জিহ্বাটা দুই দাঁতের মাঝখানে দিয়ে কামড় দিয়ে ধরে থাকলাম যে তুই আওয়াজ করিস না, ডান বাম থেকে আওয়াজ শুরু হবে তখন তুই আলহামদুলিল্লাহ বলিস। চুপচাপ থাকলাম। একটা পর্যায়ে সামনে এবং পিছনের কিছু প্যাসেঞ্জার বলেই ফেললো, এই ফ্লাইটে আপনারা এমন আচরণ করবেন তাহলে আপনাদের একটা রিজার্ভ নেওয়া দরকার ছিল, এখানে আরো প্যাসেঞ্জার আছে, এখানে আরো প্যাসেঞ্জার আছে। নাম করা একটা ইউনিভার্সিটির প্রফেসর যারা, তারাই এখানে এই অবস্থা। তাদের কাছ থেকে যারা শিক্ষা গ্রহণ করছে তারা কোন হাসি দিবে? অট্টর পরে আর কট্ট আছে। মুসলমান ভাইরারে আমার, ভালো করে বুঝবেন। তাহলে একজন মানুষের জীবনে যত বড় আনন্দই আসুক না কেন,
আনন্দের কারণে মুসলিম নারী পুরুষ হাসি দিবে, পৃথিবীর মানুষ হাসি দেয়, কিন্তু মুসলমানের হাসি আর অন্যের হাসি কি এক সমান হবে? কারণ হলো আমি ইসলামের ইদারার ভিতরে ঢুকেছি, এরিয়ার ভিতরে ঢুকেছি। ইসলাম আমাকে হাসি দিতেও নীতিমালা দিয়েছেন, না এইভাবে তোমাকে হাসি দেওয়ার অনুমতি নাই। আবার যদি কোনো কান্না আসে, দুঃখ বন্ধুরা আমার বেদনা, আসমান ছোঁয়া মুসিবত আমার মাথার উপরে চেপেছে, হিমালয়ের মতো বড় পর্বত আমার মাথার উপরে চেপে বসেছে, তাই আমার কান্না আসছে। কোনোভাবেই আমি আমার কান্না বন্ধ করতে পারতেছি না। ইসলাম আর শরীয়ত কান্নার অনুমতি দিয়েছে, তবে কান্না করতে গিয়ে বিলাপ করার অনুমতি কাউকে দেওয়া হয় না। স্পষ্ট পয়গম্বরের হাদিস বলে দেখেন, বিল খুসুস কারো আপনজনের ইন্তেকালের পরে ওই লোকটা যদি জানে যে আমার ইন্তেকালের পরে আমার আপনজন আমার লাশটাকে সামনে নিয়ে কান্না করবে, বিলাপ করবে, নানা রঙের কথা বলবে, তাহলে তার জন্য জরুরি হলো সে তার বন্ধুরা আমার ওয়ারিসানদেরকে, পরবর্তী প্রজন্মকে ওসিয়ত করে যাবে, আমার জন্য তোমরা এমনটি কান্না করতে পারবা না। কান্না করার অনুমতি আছে। কেউ যদি কারো আপনজন হারায়, বিশাল বড় মুসিবত, এই মুসিবতে কান্না করতেই পারেন। বিশ্বনবীজির মতো পয়গম্বর, পাহাড় বন্ধুরা আমার, ধৈর্যের পাহাড় আল্লাহ পাক যাকে দান করেছিলেন, সেই পয়গম্বরও তো তার সন্তানের ইন্তেকালে কান্না করেছেন না করেন নাই? বিশ্বনবীজির এক ছেলের নাম ইব্রাহিম, উনি যখন পৃথিবী থেকে বিদায় নিলেন, পয়গম্বর আলাইহিস সালাম বলতেছিলেন আর চোখ থেকে পানি ঝরাইতেছিলেন, ইন্না বিফিরাকিকা লামাহজুনুনা ইয়া ইব্রাহিম, এ কলিজার টুকরা ইব্রাহিম, তোমার বিরহ বিচ্ছেদের বেদনায় আমার যে কত কষ্ট, কত দুঃখ। এই কথাগুলি বলে বলে পয়গম্বরের চোখের কর্নার দিয়ে মুক্তার দানার মতো পানির ফোঁটাগুলি পড়ছে। পয়গম্বরের সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, বিশ্ব নবীজির কপালে আর গালের মধ্যে যখন গরমের কারণেও যদি কখনো বন্ধুরা আমার পসিনা বের হইতো, ঘাম বের হইতো, অথবা পয়গম্বরের চোখ মোবারক থেকে যখন কোনো একটা পানির ফোঁটা পয়গম্বরের গালে, কপালে কখনো যদি দেখা যেত, কেমন মনে হতো? মনে হইতো বন্ধুরা আমার বিশ্ব নবীজির চোখে, মুখের ভিতরে, কপালের মধ্যে মুক্তার দানাগুলি এখন ছড়িয়ে ছিটিয়ে আছে। এক সাহাবী পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, নবীজি আপনি তো কিছুদিন পূর্বে আমাদেরকে বললেন আপনজন মরণের পরে কান্না করা যাবে না, অথচ আপনি আজকে কান্না করছেন, তাহলে কেমন হলো? আল্লাহর পয়গম্বর উত্তর করলেন, ইন্নামা ইউআযাবু বিহাদা লা ইউআযাবু বিহাদা, আমি তো তোমাদেরকে এইটা নিষেধ করেছি, এটা নিষেধ করি নাই। তার মানে আপনজনের বিরহ বিচ্ছেদের বেদনায় তোমার অন্তর ফেটে চৌচির, তাই তুমি কান্না করছো। এটা তো রহমতের আলামত, এটা তো মায়ার চিহ্ন। বাবা মারা গেল, চোখের পানি তুমি ধরেই রাখতে পারতেছ না, বাবার প্রতি তোমার মোহাব্বতের চিহ্ন। বাবা মারা গেল, তোমার চোখের মধ্যে কোনো পানি আসলো না, তার মানে বাবার প্রতি তোমার মোহাব্বত আর ভালোবাসার কমতি বোঝা যায়। কথা বলেন না কেন? চোখে পানি আসলে কোনো সমস্যা আছে নাকি? নাই। তবে জবান খুলে খুলে, বড় বড় আওয়াজ করে করে, জমিনের উপরে এইভাবে ওইভাবে পড়ে পড়ে, বুকের উপরে বড়ভাবে মেরে মেরে, এক কথা হলো বন্ধুরা আবার বিলাপ করার কোনো পদ্ধতি ইসলাম আর শরীয়ত কাউকে অনুমতি দেয় নাই। শুধু কি তাই, আমরা প্রতিটি মানুষই তো পথ চলি, ঘরের ভিতরে হোক, বাহিরে হোক, রাস্তায় হোক, হাইওয়ে হোক, ফিডার রোডে হোক, মানুষ তো চলতেই হয়। জমিনের ভিতরে আমি আপনি যখন পথ চলবো, সেখানেও কোরআন আমাকে স্পষ্ট নীতিমালা দিয়েছেন, আমি জমিনের ভিতরে কেমনে চলবো। আল্লাহ পাক বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। এ আমার বান্দা, জীবনেও কোনোদিন জমিনের পিঠের উপরে অহমিকা দাম্ভিকতার সঙ্গে চলবা না, জমিনের পিঠের উপরে। কেন কেন একটু পরে বলি। তাহলে আমি কেমনে চলবো? রব্বুল আমিন তাও বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। জমিনের আমি পা ফেলবো কেমনে, ইসলাম আমাকে তাও শিক্ষা দিয়েছে। জমিনে আমি পা ফেলবো কেমনে, ইসলাম আমাকে তাও শিক্ষা দিয়েছে। শুধু কি তাই,
বিশ্বনবীজির যুগের অমুসলিমেরা পয়গম্বরকে বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করত, সাহাবীদেরকেই বলতো, আরে তোমাদের এ কেমন রসুল পেশাব করার পায়খানা করা শিক্ষা দেয়? সুবহানাল্লাহ বলবেন কি একটু? আল্লাহু আকবার বলবেন কি একটু? আর একটু জোরে বলবেন কি আল্লাহু আকবার? আমরা নিজেরাই তো দেখেছি এই দেশের যেই সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারী সরকারের ইশারা অনুযায়ী চলেছে, অপ্রত্যাশিত প্রমোশন তাদের হয়েছে। শুধু নিজেদেরই আরাম, নিজেদেরই আনন্দ, নিজেদেরই বিদেশ যাওয়া নয়, উইথ ফ্যামিলি বছরে 3 বারের কাছে 10 বার যে দেশে মনে চায় সে দেশে সরকারি খরচে যাওয়ার সুযোগ পেয়েছে। এটা যদি ছোট্ট সরকার, তার অনুগামী যারা হয়, তার পক্ষে যারা হয়, তাকে 100% যারা সাপোর্ট দেওয়া যায় বৈধ অবৈধভাবে, তাদের জন্য যদি এত ছাড় দিতে পারে মহান মহা সরকার, সেই সরকারকে যারা সামিনা ওয়া আতানার স্লোগান দেয়, তারা টয়লেটে গেলেও মহান সরকার নেকির পার্সেন্টেজ আর পার্সেল দিয়ে দেয়। তুমি টয়লেটে যাবে, তোমার জন্য এই যে নেকি দিয়ে দিলাম। তুমি স্ত্রীর বিছানায় যাবে, সিস্টেমও দিলাম, নেকির প্যাকেটও দিলাম। সুবহানাল্লাহ বললেন না যে ভাইজান? স্ত্রী, তুমি তোমার বাচ্চার নাতিকে কোলে উঠাবে, আদর করবে, চুমু খাবে, এই যে তোমাকে সিস্টেম দিয়ে দিলাম, প্যাকেটও একটা দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। নিজের সন্তানকে কোলে উঠাইলে নেকি নাই? একটু জোরে বলেন, নেকি নাই? নিজের ছেলেকে চুমু খেলে নেকি নাই? নিজের সন্তান অসুস্থ হয়েছে, নাপা সিরাপ খরিদ করে নিয়ে আসছেন, টাকা ধার করে রিক্সা চালান, নেকি নাই? রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো এক মসজিদ বলতেছে, ভাই মসজিদের আজকে ছাদ ঢালাই, 1 ব্যাগ সিমেন্ট দেন। আপনি তো আল্লাহর প্রতি এতটাই, ঘরের আল্লাহর ঘরের প্রতি এতটাই আপনার মোহাব্বত, ভালোবাসা, দুর্বলতা, টাকা তো নাই, আজকে চাউল কেনার টাকাও নাই, না আমি আল্লাহর ঘরে দেব। এক সিমেন্টের দোকানে গিয়ে বললেন, ভাইজান সারাদিন মাত্র আসছি, আজকে কালকে 2 দিনে আমি আপনাকে সিমেন্টের টাকা পরিশোধ করবো ইনশাআল্লাহ, আমাকে একটু বাকি দেন, আপাতত 50 টাকা নিয়ে আসছি। ওই আল্লাহর বান্দা দোকানদারও তো মুসলমান, চিন্তা করে আল্লাহর ঘরে সে দিবে, টাকা আমাকে কাল পরশু পরিশোধ করবে, আমি না দিলে আল্লাহর কাছে কি জবাব দেব? দিয়ে দেয়। আর মুহাব্বতের সাথে আল্লাহর ঘরে দেই কেন? অনেক 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 নেকি। ও মুসলিম, মেন দিলাম, রড দিলাম, যেমন নেকি, প্রয়োজনের ক্ষেত্রে নিজের নাবালেগ শিশুর পিছনে অর্থ ব্যয় করা তার চাইতে কম নেকি নয়। ঋণ করে নাপা খরিদ করে নিয়ে আসছেন, বাচ্চা অসুস্থ, সেম নেকি। ঋণ করে বাচ্চার খাবার কিনে নিয়ে আসছেন, টাকা নাই, সেম নেকি। কথা হলো একটাই, মুসলমান। তাহলে ইসলাম এমনই একটা ধর্ম, যেই ধর্মের ভিতরে বাহির থেকে কোনো কিছু আমদানি করার প্রয়োজন, কথা বলেন প্রয়োজন, এত আস্তে আওয়াজে হবে না, জোরে বলেন প্রয়োজন, আরো জোরে বলেন প্রয়োজন। যেমন প্রয়োজন নাই তেমন পারমিশনও নাই। আল্লাহ পাকের পয়গম্বর স্পষ্ট বলে দিয়েছেন, কুল্লু মুহদাসাতিন বিদআহ, ইসলামের ভিতরে যে কোনো আমদানি এটা হলো বিদআহ, ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। মুসলমান ভাইরা রে আমার, বলতেছিলাম জমিনের উপরে কেমনে চলবো। রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মুমিন যারা হয় জমিনের উপরে মুআদ্দাবানা, বিনয়ের সাথে চলে। আপনারা শুনলে বড় বন্ধুরা আমার অবাক হবেন, আমাদের বুজুর্গদের ভিতরে বাংলাদেশেই এমনও বুজুর্গ আছে যে আল্লাহর বান্দা জমিনের ভিতরে চলতে গিয়ে ইসলামের দেওয়া পথ পদ্ধতির উপরে বন্ধুরা আমার মিয়া মিয়া আমল করতে গিয়ে যখন চলেন তখন মস্তকটাকে নিচের দিকে দিয়ে চলেন। কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম। অনেক বুজুর্গদেরকে আমি নিজের চোখে দেখেছি,
সবসময় মাথা একটু বন্ধুরা আমার ঘাটটা নিচের দিকে দিয়ে চক্ষু নিম্নগামী করে পথগুলি চলতেন। চলতে 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 একটা পর্যায়ে এখন আর উনি মাথা সোজা করে চলতেই পারেন না। আপনারা দেখেন নাই, আমি আমার নিজের জীবনে অনেকক্ষণ দেখেছি। এটা হলো ইবাদুর রহমান। জমিনের ভিতরে অহংকার ভাব নিয়ে চলো না কেন। আজকে তুমি জমিনের পিঠে আছো, সেদিন বেশি দূর নয় যেদিন তোমাকে 3টা সাদা কাপড়ের প্যাকেটে প্যাকেট করে জমিনের পেটের ভিতরে ঢুকায় দেওয়া হবে। কথা বলেন, 3 কাপড়ে প্যাকেট হতে হবে না? যদি নসিবে থাকে তাইলে হবে, যদি নসিবে থাকে তাইলে হবে। তাকায় দেখেন, বিগত সময়ে বর্ষা হয়েছিল ফেনীতে, কুমিল্লাতে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি এই আমার বাম পায়ের আঙ্গুল কিন্তু কাটা, বাম পায়ের 4টা আঙ্গুল নাই আমার, এই 4টাই নেই, শুধু কনিষ্ঠ আঙ্গুলটা আছে। মানুষ বিশেষ করে এক পায়ের উপরে দাঁড়িয়ে সুন্নত এবং জারুরত, 2 কারণেই আমি এখন লাঠি ব্যবহার করি। তো যে কথা আপনাদের খেদমতে বলতেছিলাম, আল্লাহর মেহেরবানিতে মুহতারাম হাজিরিন, এই যে বলতেছিলাম, এরপরেও নোয়াখালীর মানুষদেরকে ত্রাণ দেওয়ার জন্য আমি বর্ষার পানির ভিতরে নেমেও আমি ত্রাণ দিয়েছি। আল্লাহর মেহেরবানি, যালিকা ফজলুল্লাহ, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাটা বোঝার জন্য চেষ্টা করবেন। এই যে অসহায় মানুষ, কত মানুষ তারা জীবনে জন্মের পর থেকে, মানুষ বলে না যে সোনার চামিচ নিয়ে জন্ম নিয়েছে, একটা কথা আছে না আমাদের গ্রাম দেশে, সোনার চামিচ দিয়ে জন্ম নিয়েছে। ফেনী আর নোয়াখালী আর লক্ষ্মীপুরের অনেক মানুষ কোটি কোটি টাকার মালিক, হঠাৎ করে আকস্মিক বন্যার কারণে ভেসে গেছে, সাঁতার জানে না, মারা গেছে, লাশটা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। অবস্থা তাহলে কি? আমি মরণের পরে আমার কপালে 3টা কাফনের কাপড় আছে কিনা এটা একমাত্র আল্লাহ জানে। কথা বলেন না কেন ভাই? একমাত্র কে জানেন? আমরা যে এলাকায় ত্রাণ দিতে গেলাম, তারা বলল হুজুর জন্মের পরে আমরা পানি দেখি নাই, জন্মের পরে পানি দেখি নাই। আবার এই রকমের এক ভয়ঙ্কর অবস্থায় এখন পতিত নেত্রকোনা আর শেরপুরের মুসলমানেরা 2-3 দিনের ব্যবধানে, 3 দিনের ব্যবধানে পানি সেখানে 7 হাত, 5 হাত, 8 হাত বেড়ে গেছে। ভয়ঙ্কর অবস্থা। ও মুসলমান, আমার কপালে মরণের পরে 3 টুকরা কাফনের কাপড় নসিব আছে কিনা আল্লাহ জানে। 3টা কাফনের কাপড় যদি আমার নসিবে থাকেও, তারপরে কাফনের কাপড় পরায়া কি আমাকে বাসর ঘরে দিবে না বাসের ঘরে দিবে? কথা বলেন না কেন? বাসর ঘরে দিবে না বাসের ঘরে দিবে? সারা জীবন শুধু বাসর ঘরের প্রথম রাত্রের ইতিহাস পড়লেন, কবরের প্রথম রাত্রের ইতিহাস কি পড়েছেন? সারা জীবন শুধু বাসর ঘরের প্রথম রাত্রের কত ম্যাগাজিন, কত বই, কত কিছু পড়লেন, কিন্তু কবরের প্রথম রাত্রির ইতিহাসও পড়া দরকার আছে না নাই? মুসলমান ভাইরারে আমার সহজ কথা বলতে চাই, জমিনের পিঠের উপরে আমি যদি জমিনের মালিকের অর্ডার মেনে চলি, জমিনের পেটে আমাকে ঢুকানোর সঙ্গে সঙ্গে জমিন আমার সঙ্গে মহাব্বত আর আকীদত আর ভালোবাসার সম্পর্ক গড়বে। শুধু কি তাই, যেই মানুষ যেই ফেরেশতা আমার জান কবজ করার জন্য আসবে, সেই ফেরেশতাও তো আমার সঙ্গে জান কবজ করার আগে রসিকতা গড়বে। আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যেই ফেরেশতা আমাকে জান কবজ করার জন্য আসবে, সেই ফেরেশতাই জান কবজ করার আগে আমার সঙ্গে হৃদ্যতা বন্ধুত্ব করতে থাকবে। আমি যদি জমিনের উপরে পিঠের উপরে যদি আল্লাহর বিধান ইসলাম আর কোরআনকে মেনে চলি,
এরপরে যখন আমাকে কবরের ভিতরে শোয়া দিবে জমিনের পেটে, জমিন তখনও আমাকে চাপ দিবে। তবে কেমন? আদরের প্রিয় বাচ্চাটাকে বাবা অনেক দিন পরে পেলে যেমন আদরের সঙ্গে চাপ দেয় তেমন চাপ দিবে। আর যদি আমি জমিনের পেটের উপরে চলা অবস্থাতে কোরআন মানি নাই, আমার থিওরি যদি এইটা হয়, ইসলাম হলো মাদ্রাসায়, ইসলাম হলো মসজিদে, ইসলাম হলো খানকায়, ইসলাম হলো ঈদগাহ মাঠে, ইসলাম হলো পাঞ্জাবিতে, ইসলাম হলো কোরআন তেলাওয়াতে, ইসলাম হলো তাসবিহ তাহলিলে, এটা যদি আমি বলি, সব জায়গায় ইসলাম চলতে পারে না। রাষ্ট্রে ইসলাম চলতে পারে না, অর্থনীতিতে ইসলাম চলতে পারে না, সমাজ ব্যবস্থা ইসলামে চলতে পারে না। এই যদি হয় আমার আকীদা, তাহলে আমি মুসলিম কিনা আমার চাইতে ভালো বলতে পারবে একজন মুফতি সাহেব। আমার আকীদা যদি এই থাকে রাষ্ট্রে ইসলাম চলতে পারে না, তাহলে আমি লক্ষ কালিমার জিকির করলেও মুমিন থাকার সম্ভাবনা নাই। রব্বুল আলামিন বলে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আমি দিনটাকে পরিপূর্ণ করে দিলাম। এমন কোন অপশন ফাংশন নাই যেখানে আমার দিন, আমার কোরআন, আমার ইসলাম তোমাকে স্পষ্ট নীতিমালা দেয় নাই। সঙ্গত কারণে রাষ্ট্র চালাইতে হলে আমার কোরআন, আমার দিন দিয়েই চালাইতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। ব্যবসা চালাইতে হলে তিজারত দিন ভি দুনিয়া ভি, তিজারত দিন ভি দুনিয়া ভি। আত-তুজ্জার ইউহশারু ইয়াউমাল কিয়ামাতে ফুজ্জার। আর এক জায়গায় আছে বন্ধুরা আমার, আত-তাজিরুস সাদুকুল আমিন। দুই রকমের হাদিসই আছে। ব্যবসায়ী এক রকমের, এমন যারা ব্যবসাতে ইসলাম লাগায় নাই তাদের হাসর হবে এক শ্রেণীর লোকের সাথে। আর যারা ব্যবসার ভিতরে ইসলাম মেনেই ব্যবসা করেছে তাদের হাসর হবে পরপারে আল্লাহ পাকের বিশেষ বান্দাদের সাথে। কি বোঝা গেল? ব্যবসাতে ইসলাম আছে না নাই? ঐচ্ছিক না অবশ্য পালনীয়? কথা বলেন, ঐচ্ছিক না অবশ্য পালনীয়? অবশ্য পালনীয়। তা যদি না হয়, ব্যবসায় যদি ইসলাম বাদ দেই তাহলে মাল ফুজ্জার। আর যে ব্যবসার ভিতরে ইসলাম থাকে, আত-তাজিরুস সাদুকুল আমিন, তাহলে সে তো সত্যবাদী, সত্যবাদী আমানতদার ইসলাম ব্যবসায়ী। তার হাসর হবে নেককারদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে, বিশেষ শ্রেণীর মানুষের সাথে। বন্ধুরা আমার, রাজনীতিতে, রাষ্ট্র পরিচালনাতে আমি রাষ্ট্রপ্রধান। আর যদি রাষ্ট্র পরিচালনা হয় ইসলামের নীতিতে, তাহলে কি হবে? তাহলে কি হবে? পরপরে বন্ধুরা আমার, হাসরের মাঠে যখন সূর্য একদম মানুষের মাথার কাছাকাছি চলে আসবে, সেই দিন শুধু একটা ছায়া ছাড়া আর কোনো ছায়াই পাওয়া যাবে না। সে ছায়া হলো আল্লাহ পাকের আরশের ছায়া। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সেই দিন বন্ধুরা আমার, পানির একটা হাউস পাওয়া যাবে, আর কোনো হাউস পাওয়া যাবে না। সেই হাউসটা হলো হাউজে কাউসার। যেই কাউসারের নিয়ন্ত্রণ আমার পয়গম্বরের হাতে। ইন্না আতাইনাকাল কাউসার। ও বন্ধুরা আমার, সেই দিন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া নাই। অথচ ওই দিন রব্বুল আলামিন যাদেরকে আপন ভেবে ডেকে ডেকে তার আরশের ছায়া তলে জায়গা করে দিবেন, তার ভিতরে হলো ওই বন্ধুরা আমার শাসক, যে রাষ্ট্রীয় ক্ষমতায় বসে ইসলামের আইন দিয়ে রাষ্ট্র চালাইল। আল্লাহু আকবার বলে। ইসলাম কি রাষ্ট্রীয় পর্যায়ে চলে না? ইসলাম শুধু খানকায়, ইসলাম শুধু মাদ্রাসা আর মসজিদে। ইসলাম আমি যেখানে ইসলাম, আমি ওয়াশরুমে যাব, ইসলাম আমাকে নীতিমালা দিয়েছে। আমি পানি পান করতে যাব, ইসলাম আমাকে নীতিমালা দিয়েছে। আমি জোরে হাসি দেব, হাসি, ইসলাম আমাকে নীতিমালা দিয়েছে। কথা বলেন, হাসি দেওয়ার নীতিমালা ইসলামে নাই? হাসি দেব, ইসলাম আমাকে নীতিমালা দিয়েছে। আমি কাশি দেব, ইসলাম আমাকে নীতিমালা দিয়েছে। আমি হাসবো, ইসলাম আমাকে নীতিমালা দিয়েছে। আমি কান্না করব, ইসলাম আমাকে নীতিমালা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরাই তো ওই দিন পেয়েছি যেই দিনটা হলো পরিপূর্ণ। বাইরের কোনো কিছু আনার প্রয়োজনও নাই, পারমিশনও, আর একটু জোরে বলেন, প্রয়োজনও নাই, পারমিশনও। সব যদি আমরা মেড ইন
মেড ইন আরশ, আল্লাহ পাকের আরশ থেকে যা সাপ্লাই দিয়েছে, এগুলি যদি আমরা এখানে বাস্তবায়ন করি তাহলে আমাদেরকে ঋণ দেবেন কে? আল্লাহ। কথা বলেন না কেন? আমেরিকার মাল আনলে আমেরিকা সাহায্য দেয়, চায়নার মাল আনলে চায়না সাহায্য দেয়। কোরআনের আইন যদি আমরা মানি, সাহায্য করবেন কে?